আসসালামু আলাইকুম। ব্র্যাক ব্যাংক নর্মাল সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে তাদের আগামী সেভার্স অ্যাকাউন্ট এবং তারা সেভার্স অ্যাকাউন্টেও কিন্তু ইতিমধ্যে চার্জ সংযুক্ত করেছে। যারা এই সকল অ্যাকাউন্ট চার্জ ছাড়া ফ্রিতে ইউজ করতেন, লাইকাস ডেবিট কার্ডের চার্জ দিতে হতো না, এসএমএস অ্যালার্ট ফিও কম ছিল, অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি, এখন সব কিছু বিষয়ই কিন্তু চার্জ সংযুক্ত করে দিয়েছে ব্র্যাক ব্যাংক। তো চলুন বিস্তারিত বিষয়গুলো আমরা জেনে আসি। প্রথমেই এসএমএস অ্যালার্ট ফ্রি, যেটা রেগুলার অ্যাকাউন্টে 250 টাকা, আগামী বা তারা সেভার্স অ্যাকাউন্টে 125 টাকা। ভ্যাট সহ রেগুলার অ্যাকাউন্টে আপনার 287 টাকা 50 পয়সা এবং তারা বা আগামী সেভার্স অ্যাকাউন্টে ভ্যাট সহ 15% 143 টাকা 75 পয়সা। ভিডিওটা লাইক করে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এইরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পৌঁছে যাবে আপনার কাছে অতি সহজেই। এখানে আরও একটা বিষয় সংযুক্ত, এই যে এসএমএস অ্যালার্ট ফি, এটা কিন্তু 6 মাস পর পর কাটে। তো এক্ষেত্রে আপনি নর্মাল সেভিংস অ্যাকাউন্ট বা আগামী সেভার্স বা তারা সেভার্স অ্যাকাউন্টে যদি ইউজার হয়ে থাকেন, তাহলে এখানে যেই পরিমাণ চার্জ আছে সেটাকে 2 দিয়ে গুণ দিলে 1 বছরে এসএমএস অ্যালার্ট ফি কেমন সেটা কিন্তু বের হয়ে আসবে, সেখান থেকে আপনারা জানতে পারবেন। ডেবিট কার্ড রেগুলার অ্যাকাউন্টে 600 টাকা, ভ্যাট 15% 90 টাকা, মোট 690 টাকা। আগামী বা তারা সেভার্স অ্যাকাউন্টে ডেবিট কার্ডের 300 টাকা প্লাস 45 টাকা ভ্যাট 15%, মোট 345 টাকা। এটা কিন্তু বার্ষিক ফি। অর্ধবার্ষিকী বা অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি, রেগুলার অ্যাকাউন্টে 10,000 টাকার নিচে ফ্রি, কোনো ধরনের ভ্যাট নেই, চার্জ নেই। তারা বা আগামী সেভার্স অ্যাকাউন্টেও সেম, তবে আপনার 10,001 থেকে 25,000 টাকা পর্যন্ত রেগুলার অ্যাকাউন্টে 100 টাকা প্লাস 15% ভ্যাট 115 টাকা। আগামী বা তারা সেভার্স অ্যাকাউন্টে 10,001 থেকে 25,000-এর মধ্যে আপনার অর্ধবার্ষিকী ফি 50 টাকা, 15% ভ্যাট সহ 57 টাকা 50 পয়সা। 25,001 থেকে 2 লক্ষ পর্যন্ত রেগুলার অ্যাকাউন্টে আপনার 200 টাকা প্লাস 15% ভ্যাট 230 টাকা। তবে আগামী বা তারা সেভার্স অ্যাকাউন্টে শুধুমাত্র 100 টাকা প্লাস 15% ভ্যাট 115 টাকা। এভাবে 2 লক্ষ 1 থেকে 10 লক্ষ টাকা এই পর্যন্ত যদি আপনার লেনদেন বা স্থিতি থাকে গড় ব্যালেন্স, তাহলে 250 টাকা চার্জ প্লাস 15% ভ্যাট রেগুলার অ্যাকাউন্টে 287 টাকা 50 পয়সা। তবে এক্ষেত্রে আগামী বা তারা সেভার্স অ্যাকাউন্টে এজন্য আসবে 125 টাকা, তার সঙ্গে 15% ভ্যাট অর্ধবার্ষিকী ফি 143 টাকা 75 পয়সা। এইভাবে 10 লক্ষ টাকার বেশি যদি আপনি লেনদেন করেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন অর্ধবার্ষিকী ফি রেগুলার সেভিংস অ্যাকাউন্টে 300 টাকা প্লাস 15% ভ্যাট 345 টাকা। আবার যদি আগামী বা তারা সেভার্স অ্যাকাউন্টে আপনি ইউজ করেন, তাহলে 150 টাকা প্লাস 172 টাকা 50 পয়সা ভ্যাট সহ কিন্তু সংযুক্ত হয়ে থাকবে। তো এই যে এখানে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি কিন্তু 6 মাস পর পর কাটে। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের গড় স্থিতি বা ব্যালেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি ব্যাংক কর্তৃপক্ষ কেটে থাকবে, বুঝতে পেরেছেন। এখন চলে আসা যাক চেকবুকের ক্ষেত্রে চার্জ কেমন। চেকবুকের ক্ষেত্রে রেগুলার অ্যাকাউন্টে মূল ফি 20 টাকা, প্রতি পাতা চেকের জন্য 15% ভ্যাট সহ 23 টাকা। আগামী বা তারা সেভার্স অ্যাকাউন্টে চেক বইয়ের প্রতি পাতার চার্জ 10 টাকা প্লাস 15% ভ্যাট 11 টাকা 50 পয়সা। এটা কিন্তু সরাসরি চেক বইয়ের জন্য না, বা 10 পাতা বা 20 পাতার চেক বই হয়ে থাকে এমনটা না। আপনার এখানে প্রত্যেকটা চেকবুকের বিপরীতে যে পাতা রয়েছে সেই পাতার চার্জ কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। তো বুঝতে পারতেছেন অনেকটাই বেশি। ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট ফি, কোনো কারণে ডেবিট কার্ড হারিয়ে গেলে রেগুলার অ্যাকাউন্টে 300 টাকা প্লাস 15% ভ্যাট সহ 345 টাকা আপনাকে নতুন একটা ডেবিট কার্ড দিবে। আগামী বা তারা সেভার্স অ্যাকাউন্টের বিপরীতে ডেবিট কার্ড যদি হারিয়ে যায়, রিপ্লেসমেন্ট করেন 150 টাকা প্লাস 15% ভ্যাট 172 টাকা 50 পয়সার মতো। সো এইখান থেকে মোরাল অফ দ্য স্টোরি এইটাই বুঝতে পারলেন যে জুলাইয়ের 1 তারিখ থেকে আপনাদের সকলকেই কিন্তু এখন চার্জ দিতে হবে। বিশেষ করে আগামী সেভার্স অ্যাকাউন্ট, তারা সেভার্স অ্যাকাউন্ট, এগুলা স্টুডেন্ট বা শিক্ষার্থী অ্যাকাউন্ট হিসাবে কিন্তু বিবেচিত হতো। কিন্তু ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ এখানে নতুন একটা সার্কুলার দিয়ে এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে এবং 2026 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে তারা এই চার্জটা কিন্তু সংযুক্ত করে দিয়েছে। তো আপনি যদি অ্যাকাউন্ট ইউজ করতে চান, আপনাকে এই চার্জ দিতে হবে। আর যদি মনে করেন এত চার্জ দিয়ে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন না, তাহলে ব্যাংকে গিয়ে সর্বোচ্চ হয়তো বা 350 টাকা বা 345 টাকা দিয়ে অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে পারেন। তার আগে অবশ্যই আপনার অর্ধবার্ষিকী চার্জ বা কার্ডের বিপরীতে যে চার্জগুলো আছে বা নাই, সেগুলো কিন্তু অবশ্যই কর্তনযোগ্য হয়ে থাকবে। সো সিদ্ধান্ত এখন আপনারই হয়ে থাকবে, একান্ত ব্যক্তিগত বিষয়। তো ব্র্যাক ব্যাংকের এই সিদ্ধান্তটা কেমন লাগলো আপনাদের কাছে, ভালো নাকি মন্দ, চার্জ সংযুক্তির বিষয়টা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন।
যাতে করে আমরা ওই বিষয়টা সম্পর্কে জানতে পারি এবং ব্যাংক কর্তৃপক্ষ এই সম্পর্কে একটা ভালো ফিডব্যাক পেয়ে থাকে। তো এইখান থেকে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু সরকারি চার্জ। তো 2026-27 অর্থ বছরে এক্সাইজ ডিউটির যে চার্টটা রয়েছে সেখানে পরিবর্তন আসতে পারে। তো এখানে ডে টু ডে এক্সাইজ ডিউটির চার্ট পরিবর্তিত হলে সরকার যেহেতু এটা শুল্ক নেয় বা ট্যাক্স নেয়, এটা সরকারের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকবে।